সরকারি ডাক্তার আর বেসরকারি ডাক্তারের মধ্যে তফাৎ কি জানেন? সরকারি ডাক্তার হলো আপনি অনেক খাটতে হবে আর চিকিৎসাটা পাবেন বিনা খরচে। আর বেসরকারি ডাক্তার হচ্ছে বসে বসে আরামসে চিকিৎসা পাবেন, টাকা দিতে হবে বস্তা বস্তা। যাই হোক, কিসের জন্য বললাম অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সকালে ঘুম থেকে উঠেই শুরু করে দিলাম রান্না বাড়া। একটু তাড়ার মধ্যে আছি, প্রায় 5টার দিকে ঘুম থেকে উঠেছি। ঘুম চোখে কী রান্না করব ভেবে পাচ্ছিলাম না। ফ্রিজ থেকে একটু গরুর ভুঁড়ি বের করে সুন্দর করে রান্না করে নিছি। আর এটা দেশের পোলাওর চাল, আর সাথে হচ্ছে মুসুর ডাল খাই না, তো এটা বুটের ডাল সিদ্ধ করে নিয়েছি, খিচুড়ির মধ্যে দিয়ে রান্না করব। তো হচ্ছে গিয়ে আলু আর একটু মাংস আর হচ্ছে ডাল দিয়ে সুন্দর করে একটা খিচুড়ি রান্না করব। দেশের পোলাওয়ের চাল তো এত মজার ঘ্রাণ, তো খিচুড়ি গরম হলেও কিছু করার নেই, খেতে হবে, ভালো লাগবে। তো এদিকে হচ্ছে গিয়ে খিচুড়িটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে আর ঘ্রাণে বাসা মোমো করতেছে। তা আসলে আমার ছোটো ছেলেটা অনেক দিন ধরে অসুস্থ, প্রায় 4 বছর ধরে অসুস্থ। 4 বছর আগে ডাক্তার দেখাইছিলাম, তো একটা দাঁতে সমস্যা ছিল, তখন হচ্ছে পুটিং লাগাই দিছিল আর 1 সপ্তাহ ওয়াশ করে দিছিল, প্রত্যেকদিন ওয়াশ করে দিছিল। তো ওই সময় আমার 3000 টাকা গেছিলো একটা দাঁতে। এইবার ওর 2টা দাঁতে সমস্যা, তো ভাবছিলাম যে বেসরকারি দেখাবো, তো অনেক টাকা চাইছে 2টা দাঁত মিলে। তো হঠাৎ মনে আসলো যে আমাদের কাছাকাছি তো একটা একটা সরকারি ক্লিনিক আছে, ওইখানে গিয়ে দেখি তো একেবারে কাছাকাছি। তো সকালে আমরা হচ্ছে 8টার আগেই চলে গেছিলাম, গিয়ে ওইখানে টিকিটটা নিয়ে আমরা গেছি। যাওয়ার পরে দেখি আপনাদের ভাইয়ার ডাক্তারটা পরিচিত, তো উনি আবার কোনো সিরিয়াল না দিয়ে ডাইরেক্ট বলছে আসেন। আসার পরে 2টা দাঁতে দেখছে, একটা দাঁতের অবস্থা খুবই খারাপ, তারপরে ওয়াশ টোয়াশ করে পুটিং লাগাই দিছে, আর একটাকে বলছে এটাকে একটু লং টাইম একটা হচ্ছে ওয়াশ করতে হবে, তারপর এটা দেন কি করা যায় দেখা যাবে। মাংসটাও বেড়ে গেছে। তারপরে আমরা এসে গেলাম, এসে হচ্ছে ঠান্ডা ঠান্ডা তরমুজ খেলাম আর বিকালের জন্য একটু নাস্তা বানালাম। তো হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করলাম, এটা আর দেখালাম না। তো বিকালে হচ্ছে গিয়ে একটু বুট রান্না করব, তার জন্য হচ্ছে বুটটা সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি আর মশলা কষায় সুন্দর করে বুটটা রান্না করব। তো আসলে কি বলবো, যারা বড়লোক আছেন ভাই তাদের তো সমস্যা নেই, আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, যেখানে অল্প টাকায় বাঁচা যায় সেইখানেই আমরা খুঁজি। তো বিকালে আরেকটা রেসিপি বানাইছিলাম, সেটা হলো দিলওয়ালে। বিশ্বাস করেন এত মজা দিলওয়ালে, আমি তো ফিদা হয়ে গেছি। আপনারা একদিন ট্রাই করবেন, যদি রেসিপি না পারেন আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে, ফেসবুক পেজে দেওয়া আছে, আপনারা চেক করে নেবেন। দিলওয়ালে রেসিপি এত মজা, ডাবের এই রেসিপিটা। তারপরে হচ্ছে বিকেলবেলা যতই গরম হোক না কেন, আর হচ্ছে চা না হলে কি চলে, তো বড় কাপে 1 কাপ চা নিয়েছি, সুন্দর করে বসে খাচ্ছি। আর হচ্ছে আমি তো অনেক দিন আগে দেখাইছিলাম অনেকগুলি ড্রেস সেলাই করতেছিলাম, তো ড্রেস সেলাই করতেছি, চেক করতেছি এরকম করে। আর দেখেন ঘরের অবস্থা 12টা, কারণ সেলাই করতে গেলে কাপড়ের টুকরা মুকরা দিয়ে অবস্থা খারাপ হয়ে যায়। তো সেলাই করতেছি বসে বসে, তারপরের দিন আবার সকালবেলা রেডি হয়ে গেছি। আর এই যে বোরকাটা আসলে কেমন লাগছে আমি জানি না, কয়দিন আগে একটা রিলসে দিছিলাম। আমার হচ্ছে এটা প্রায় 1 বছর আগে তৈরি করেছিলাম, কিন্তু পরবো কি পরবো না এরকম চিন্তাভাবনা করতে করতে আর পরাই হয় নাই। তো ফাইনালি পরে নিলাম, পরে খুবই আরাম লাগতেছিল। আমার ছেলে তো ভয়ে আছে কী করবে ওর দাঁতে, বলতেছে আল্লাহ আল্লাহ তুমি একটু করো। তো ফাইনালি ডাক্তারে চলে গেছি, তো সুন্দর করে একটা পুটিং করে দিছে, আর হচ্ছে গিয়ে একটাকে ওয়াশ করে দিতে, আর বলছে লং টাইম আসতে হবে। তো পরের পর্ব ইনশাল্লাহ শেয়ার করব।